আমার একটা প্রশ্ন, যেটা হলো হাইওয়েতে মাইলেজ বেশি, সিটিতে মাইলেজ কম, সিটিতে মাইলেজ কম, হাইওয়েতে মাইলেজ বেশি। এখন এই জিনিসটা হওয়ার কারণটা কি? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে এখানে রাইডিং কন্ডিশনের কিছুটা পার্থক্য আছে। অনেক সময় কম পাওয়ার কথা, আবার অনেক সময় বেশি পাওয়ার কথা। তাহলে কম পাওয়ার কথা কিরকম? ধরেন যদি আপনি ঢাকা সিটিতে যদি রাইড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জ্যামে বসে থাকতে হয় বেশি, এবং আপনার বারবার ব্রেক, আবার বারবার স্পিড তোলা, সেক্ষেত্রে আপনি কম পাইতে পারেন। আবার এরকম সিটি আছে যেটা মনে করেন আপনি লোকালি সিটি, আপনি এরিয়াতে সবসময় ইকোনমিক রাইডে বাইক চালাইতে পারতেছেন, যে 30 থেকে 50 আওয়ারের ভিতরে বাইক চালাইতে পারতেছেন, কম ব্রেক দেওয়া লাগে, কম ট্রাফিক যুক্ত রাস্তায় আপনি বাইক চালাইতেছেন, সেক্ষেত্রে আপনি সিটিতে মাইলেজ বেশি পাবেন। আর যদি আপনি বেশি জ্যাম জটের ভিতরে চালান, সেক্ষেত্রে সিটিতে মাইলেজ কম পাবেন। আবার হাইওয়েতে আসি বিষয়টা, যে হাইওয়েতে অনেকে কম পায়, অনেকে বেশি পায়। এখন হাইওয়েতে যদি এক রাইডার সে যদি 10,000 বা 12,000 আরপিএম এ বাইক যদি টানে, সেক্ষেত্রে সে মানে মাইলেজ খুবই কম পাবে। আর যদি সে ইকোনমিক রাইডে চালায়, ইকোনমিক রাইড বলতে 30 থেকে 50 আওয়ারে বা 60 এরকম তুলতে পারেন আপনি। 4,000 5,000 আরপিএম এ মানে নি টেনশনে এক জায়গায় গন্তব্যস্থান আপনি সিলেক্ট করছেন, ওই গন্তব্যতে আপনি 50 থেকে 60 আওয়ারে আপনি বাইকটা এনে যাইতেছেন 4-5 নম্বর গিয়ারে 4,000 5,000 আরপিএম এ আপনি বাইকটা চালাইতেছেন। সেক্ষেত্রে আপনার মাইলেজটা অনেক বেশি পাবে। হাইওয়েতে উঠলে কেউ তো আসলে এই বিষয়টা খেয়াল করে না, বা এই বিষয়টা কেউ রাখেও না, সবাই চায় যে একটু স্পিডটা বেশি তোলার জন্য। সেই ক্ষেত্রে অনেকে বলে যে হাইওয়েতে মাইলেজ বেশি পাওয়া যায়। এইটা কতটুকু যৌক্তিক বা সত্য কথা? ওই তো বললাম যে যৌক্তিক হলো এতটুকু, যে আপনি যদি ইকোনমিক রাইডে যদি বাইক চালান হাইওয়েতে, যে ওখানে কোনো ব্রেক নাই, কিছু নাই, আপনি রিল্যাক্সে বাইক চালাইতেছেন, সেক্ষেত্রে মাইলেজ বেশি পাবেন। আর যদি মনে করেন যে আপনার খুব দ্রুতগামী পৌঁছানো দরকার, সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন। আপনি দৌড়াইবেন বেশি, মানে খাইবেন কম, ওড়ানোবেন না, এটা তো আর হবে না। আচ্ছা আচ্ছা, যাক, সঠিক কথা। আসলে এই বিষয়টা নিয়ে অনেকে একটা ভুল ভ্রান্তি ছিল, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিলাম।